একটা ফ্যান একটা বাউল তাছাড়া আর কিছুই নাই। আমার না গরিব মানুষ, 5,000 টাকা কি দিয়ে বিল আহে? আপনারা অবশ্যই নাই আমার বাড়িটা দেখে ঘর বাড়ি দেখে যান, সে কি দিয়ে বিলটা হে আমার গো মিটার দেখে না। আমরা ইউনিট আরো পামু আপনার কাছে, তার সত্ত্বেও আমি বিল ডাবল নেয়। আবার ইউনিট দেখে না, আবার আওরা বিল করে এনে কি আমরা গো কামলা দিয়ে জামলা দিয়ে খাই আমরা। আমার গো তো পক্ষে সম্ভব না আছে আমার গো এত টাকার বিল দেওয়ার। আমাদের ঝুনকা গ্রামে মিটার দিয়ে কিন্তু বিল করা হচ্ছে না, এটা কতটুকু সত্যতা? মিটার দিকে বিল করে না, ঠিক আছে। হ্যাঁ, এটা মানে করে যায়, ঠিক আছে। প্রিয় দর্শক, সবারই কিন্তু দাবি যে আমাদের মিটার থেকে বিল করা হয় না। অবশ্যই ভিডিও যে আপনারা সবাই শেয়ার দিয়ে দিবেন, এবং যদি বিদ্যুৎ বোর্ডের বড় কর্মকর্তা দেখেন অবশ্যই এটা একটা সুস্থ ব্যবস্থা করে সঠিক ব্যবহার করবেন। আমি অবশ্যই আপনারা যদি আমাদের অফিসে যাই তো আপনারা সবাই অফিসে যাবেন, সবাই যাবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে আজকের ভিডিও শেয়ার দেওয়ার অনুরোধ রইল। আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইল দেলদর ঝুনকা গ্রামে। ঝুনকা গ্রামে যে মেজর সমস্যা হচ্ছে যে তারা মিটার না দেখে কিন্তু তারা বিল করে। আর পাশাপাশি যদি আপনি যদি বাল্ব এবং একটি ফ্যানও যদি আপনি ব্যবহার করেন, মাস শেষে আপনার 1200 থেকে 2000 টাকা প্রতি মাসে আপনার কারেন্টের বিল গুনতে হচ্ছে। এখন আমার কথা হচ্ছে যে আমাদের যে গ্রামে, এটা ঝুনকা গ্রামে যে পরিমাণ একটা ট্রান্সফার থাকার কথা, যতগুলো মিটার আছে সেই অনুযায়ী যে ট্রান্সফার থাকার কথা সেই ট্রান্সফার কিন্তু তারা দেয় নাই। আবার তারা মিটার না দেখে তারা গড় বিল করছে, মানে গড় বিল করা হচ্ছে, সবার উপরে এক মাসে বিল করা হচ্ছে। আবার কারো বাড়িতে বেশি আসছে, কোনো বাড়িতে ফ্রিজ টিভি এবং মোটর বন্ধ সবকিছু চলে, ওই বাড়িতে বিল আসতেছে 3 থেকে 400 টাকা। আবার কারো বাড়িতে শুধু একটা বাল্ব এবং ফ্যান ব্যবহার করা হয়, সেই বাড়িতে আসতেছে আপনার 1200 থেকে 2000 টাকা। এমনই একটি প্রবলেম যে ফেস করছে তাদের বাড়িতে দাঁড়িয়ে আছে, তার নাম হচ্ছে সিদ্দিক মিয়া। তো সিদ্দিক মিয়ার বাড়িতে শুধু একটি ফ্যান এবং একটি বাল্ব কিন্তু ব্যবহার করা হয়, কিন্তু তার বাড়িতে বিল আসে 2000 থেকে 2500 টাকা। এটা কিভাবে সম্ভব? আবার এরকম আমরা মেজর কিছু সমস্যা দেখতে পাচ্ছি, যে সেই সমস্যা হচ্ছে যে আমরা ইউনিট পাই তারপরেও কিন্তু আমাদের বিল আসতেছে। আবার বর্তমানে যে সমস্যাটা আমাদের ঝুনকা গ্রামে চলতেছে সেটা হচ্ছে যে আমাদের কাগজ আসতেছে না। হঠাৎ করে কাগজ তারা বন্ধ করে দিয়েছে 2 থেকে 3 মাস ধরে, এবং যে আমাদের তারা একটি কথা বলে যায় যে দূরত্ব বিল কাটতে হবে। যারা দূরত্ব বিল কাটে তাদেরও কিন্তু বিল বেশি আসতেছে। সব মিলিয়ে আমাদের যে ঝুনকা গ্রামে যে সমস্যা আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক, আমার সামনে যে লোকটিকে দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে সিদ্দিক মিয়ার স্ত্রী। তো আমি তার কাছে জানার চেষ্টা করবো, সে অনুপস্থিত, তার সাথে আমার কথা বলতে হচ্ছে। তাছাড়া আপনার বাড়িতে শুধু একটা, আমরা যতটুকু ইনফরমেশন নিয়েছি, যে একটা ফ্যান এবং একটি বাল্ব চলে। একটা ফ্যান একটা বাউল, একটা ফ্যান একটা বাউল তাছাড়া আর কিছুই নাই। আমার না গরিব মানুষ, 5,000 টাকা কি দিয়ে বিল আহে? আপনারা অবশ্যই নাই আমার বাড়িটা দেখে ঘর বাড়ি দেখে যান, সে কি দিয়ে বিলটা হে আমার গো মিটার দেখে না। আমরা ইউনিট আরো পামু আপনার কাছে, তার সত্ত্বেও আমি বিল ডাবল নেয়। আবার ইউনিট দেখে না, আবার আওরা বিল করে এনে কি আমরা গো কামলা দিয়ে জামলা দিয়ে খাই আমরা। আমার গো তো পক্ষে সম্ভব না আছে আমার গো এত টাকার বিল দেওয়ার। আপনারা কি জন্য কি করবেন এটা? এটা অফিসের লোকেরা আপনার কাছে দয়া করি আপনারা এদিকে যান, এটুকু আপনার কাছে অনুরোধ। প্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন যে সে কিন্তু ইউনিট পাও না। সে একটা কথা বলছে যে সে কিন্তু ইউনিট পাও না, ইউনিট পাওয়া সত্ত্বেও শুধু একটা বাল্ব একটা ফ্যান। আপনারা যদি মানে দেখতে চান আপনারা এসে দেখতে পারেন যে শুধু একটা ফ্যান একটা বাল্ব চলে, কিন্তু তার বাড়িতে বিল আসতেছে প্রতি মাসে 5,000 টাকা। এবং তার যেখানে তার দিন একদিন যদি কাজ না করলে তার বাড়িতে ভাত খাওয়াটাই মানে কষ্টদায়ক হয়ে যায়। সেই বাড়িতে যদি প্রত্যেক মাসে 5,000 টাকা বিল আসে, তারা কিভাবে কারেন্ট ই করবে? যদি আপনার সঠিক যদি বিল করা হয়, তো আমার মনে হয় তার বাড়িতে 200 থেকে 250 টাকা বিল আসাটাই অসম্ভব হয়ে দাঁড়ায়। সেই জায়গায় তার বাড়িতে 4,000 থেকে 5,000 টাকা কেমনে বিল আসে? তো আমি ভিডিওটা সবাইকে শেয়ার দেওয়ার অনুরোধ জানাচ্ছি, এবং আমি এই জন্য কাকে দায়ী করব? আমি অবশ্যই যেহেতু এখন আমাদের বিল করার জন্য কেউ আসছে না, আমাদের একটা কিন্তু সমস্যা আছে যে সবার মুখে দাবি যে তারা মিটার না দেখে বিল করে। এই জন্য আমি কাকে দায়ী করবো? অবশ্যই অফিসকে দায়ী করবো, বিদ্যুৎ বোর্ডকে। তো সবাইকে ভিডিওতে শেয়ার দেওয়ার অনুরোধ রইল, এবং যদি বিদ্যুৎ বোর্ডের কর্মকর্তাদের কাছে এই ভিডিওটা পরে অবশ্যই আপনারা এটা একটা সুব্যবস্থা করে দিবেন। আমরা আরো কিছু সমস্যা ভুগতেছে এরকম মানুষের সাথে কথা বলবো, অবশ্যই ভিডিওর সাথে থাকবে। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আমাদের গ্রামে অফ দা লাইনে ভুক্তভোগী, মানে কারো বিল আসে আবার কারো বিল আসে না, বিলের কাগজ আসে আবার আসে না, আবার কারো শুধু একটি মাত্র ফ্যান এবং ভালো চলার কারণে কিন্তু 1200 থেকে 2,000 টাকা বিল তার প্রতি মাসে গুনতে হচ্ছে। এবং এই জায়গায় এমন লোক আছে যারা কি করতেছে, ইউনিট পাওয়া সত্ত্বেও তাদের প্রতি মাসে বিল করা হচ্ছে। এটা কেন করা হচ্ছে? এটার জন্য আমি কাকে দায়ী করবো? অবশ্যই আমি বিদ্যুৎ বোর্ডকে দায়ী করবো, এবং তাদের কাছে আমি প্রত্যেকের কাছে জানার চেষ্টা করবো এবং তাদের কি কি সমস্যা নিয়ে তারা ভুগতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, ভালো আছেন? আল্লাহ রাখছে ভালোই। তো আপনার বাড়িতে কি সমস্যা বুঝতে? আমার বাড়িতে সমস্যা, বিল বেশি করে, বিলের কাগজ পাই না 3 মাস ধরে।
আর এই যে বিল আয় 1000-1200 করে, 1000 1000-1200 করে বিল, শুধু একটা ফ্যান চালাই আপনি কি আর 2টা বাতি চালাই না। প্রিয় দর্শক, তার তেমন কিছু তার বাড়িতে কিন্তু চালা হয় না, কিন্তু প্রত্যেক মাসে তার বিল কিন্তু হচ্ছে 1200 থেকে 1300 টাকা। আমার সমস্যা, আমি তো কারেন্টের বিলের দুঃখে আমি করছি ওই যে কি মিটার লাগাইছি, মিটারে 1000 টাকা বললে 18 দিন 19 দিন, ঠিক আছে, ওই অফিসে এরকম কাটা খাটায়, ঠিক আছে, 15 মাসে 2 বার ভরতে হয় 1000 করে, ঠিক আছে। প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন, আসলে সে বাড়িতে এরকম মিটারের সমস্যা হয় দেখে তো সে কি করছে, ডিজিটাল মিটার লাগাইছে, যেটাকে আমরা টাকা প্রথমে ভরতে হয়, লোড করতে হয়, ওইটার অনুযায়ী তারা কেটে নেওয়া যায়। স্বাভাবিক অর্থে আপনি যত যাই কিছু চালান না কেন, স্বাভাবিক অর্থে কিন্তু 18 থেকে 19 দিনে কিন্তু 1000 টাকা কিন্তু কেটে নেওয়া সম্ভব না। আর আরেকটা সমস্যা যে বিল ভরার সাথে সাথে তারা 200 থেকে 250 টাকা কিন্তু কেটে নেওয়া যায়। আর আমাদের এই ঝুনকা গ্রামে এখন আমরা যে সমস্যাটা দেখতে পাচ্ছি যে আমাদের বিলের কাগজ আসতেছে না, 3 থেকে 4 মাস ধরে কিন্তু পুরো ঝুনকা গ্রামে কোনো বিলের কাগজ আসতেছে না, এবং অনলাইনে কারোটা পাওয়া যাচ্ছে, কারোটা পাওয়া যাচ্ছে না। তারা যদি আমাদের অনলাইনে জানিয়ে দিবে তাহলে তো আমাদের বাড়িতে এসেও কিন্তু তাদের মিটার থেকে বিল করা উচিত, কিন্তু আমাদের ঝুনকা গ্রামে কিন্তু বিল করা হচ্ছে না। আমি যতটুকু শুনতে পাচ্ছি বা আমরা যতটুকু জানি যে আমাদের ঝুনকা গ্রামে মিটার দিয়ে কিন্তু বিল করা হচ্ছে না, এটা কতটুকু সত্যতা? মিটার দিকে বিল করে না, ঠিক আছে, হ্যাঁ, এটা অনুমানে করে যায়, ঠিক আছে। প্রিয় দর্শক, সবারই কিন্তু দাবি যে আমাদের মিটার থেকে বিল করা হয় না। অবশ্যই ভিডিও যে আপনারা সবাই শেয়ার দিয়ে দিবেন, এবং যদি বিদ্যুৎ বোর্ডের বড় কর্মকর্তা দেখেন অবশ্যই এটা একটা সুস্থ ব্যবস্থা করে সঠিক ব্যবহার করবেন। আমি অবশ্যই, আপনারা যদি আমাদের অফিসে যাই তো আপনারা সবাই অফিসে যাবেন, সবাই যাবেন। আপনারা যদি এটা সঠিক তাড়াতাড়ি যদি একটা সঠিক ব্যবস্থা না করেন অবশ্যই আমরা অফিসে যেতে বাধ্য থাকিব। দর্শক, আমি আরেকটি ভুক্তভোগীর বাড়িতে কিন্তু দাঁড়িয়ে আছি। তার বাড়িতে সমস্যা হচ্ছে যে সে একটি ফ্যান এবং একটি ফ্রিজ এবং একটা টিভি চালায়, তার প্রতি মাসে কিন্তু টিভি চালান না, সে কিন্তু একটি ফ্যান এবং একটি ফ্রিজ চালায়, আর হয়তো দুই একটা ভালো চলে, কিন্তু তার প্রতি মাসে বিল কিন্তু হচ্ছে 1500 থেকে 2000 টাকা। কতটুকু সত্য আমি তার কাছে জানার চেষ্টা করছি, পাশে আছে। তো আমি আপনার বাড়িতে যে এই কি কি সমস্যা হচ্ছে বর্তমানে? বর্তমানে একটা ফ্যান, 2টা ফ্যান চালাই, একটা বাউল চলে, একটা ফ্রিজ চলে, বিল আহে আমার 1500-1200 এরকম বিল আহে। সমস্যা কোনে সমস্যা আর হচ্ছে যে আপনার ইউনিট কি পাওনা আছেন? টান আছি। প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন, সে কিন্তু সরকারের কাছে ইউনিট পাওনা, তার প্রত্যেক মাসে বিল গুনতে হচ্ছে 1200 থেকে 1500 টাকা, আবার কারো কারো গুনতে হচ্ছে 1500 থেকে 2000 টাকা। এরকম যদি প্রবলেম ফেস করতে হয় তাহলে আমার যারা দিনমজুর তারা কিভাবে চলবে? আপনারা একটু আগে শুনতে পাচ্ছেন যে শুধু একটি মাত্র ফ্যান এবং একটি বাল্ব চলে, সে বাড়িতেও কিন্তু 5000 টাকা প্রতি মাসে বিল গুনতে হচ্ছে। এটার জন্য কে দায়ী? এটা অবশ্যই আমি সরকার কর্তৃপক্ষকে দায়ী করতেছি, কারণ এখনো কোনো সঠিক বন্টন করা হচ্ছে না। তো আমরা চাই আমাদের এই ঝুনকা গ্রামে যে পর্যাপ্ত পরিমাণ যে ট্রান্সমিটার দেওয়া দরকার সেই ট্রান্সমিটার কিন্তু দেয় নাই। তো আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আমাদের গ্রামের সবার মানুষকে, সকল শ্রেণীর মানুষকে করতে হওয়ার জন্য এবং এটার পিছে রুখে দাঁড়ানোর জন্য। আপনারা যদি এইভাবে রুখে না দাঁড়ান তাহলে কিন্তু আস্তে আস্তে এটা আরো ভয়াবহ অবস্থা রূপ নেবে। তো সবারই উচিত সবার কাঁধে কাঁধ মিলিয়ে এটা একবদ্ধ হয়ে এটার প্রতিরোধ করা।